আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আর্ট করব একটা বিগ সাইজের ক্যানভাসের পবিত্র মক্কা শরীফ। যে কোনো কিছু পেন্টিং করার জন্য একটা রেফারেন্স পিকচার দরকার। এর জন্য আমি সাবরিনাস ক্রিয়েটিভিটি নামের একটা টিকটক আইডি থেকে একটা স্ক্রিনশট নিয়েছি। তার ওই পেন্টিংটা আমার খুব বেশি ভালো লেগেছে, তাই আমি রেফারেন্স পিকচার হিসেবে ওই পিকচারটা সিলেক্ট করেছি। সবার প্রথমে আমি ক্যানভাসে স্কেচ করে নিয়েছি। এখন ক্যানভাসে তো আমরা ওয়াটার কালার দিয়ে কাজ করব না, তাই না? এর জন্য আমি মোনমার্টের অ্যাক্রিলিক কালার দিয়ে পুরো আর্টটা কমপ্লিট করব। আর্ট করার পূর্বেই পুরো ক্যানভাসটাতে পানি স্প্রে করে নিয়েছি, যাতে করে ক্যানভাসে কালার ভালোভাবে সেট হয়, আর এর কারণে কালারও বেশি খরচ হয় না। প্রথমেই আমি পুরো আকাশটাকে স্কাই ব্লু কালার করে নিয়েছি এবং মাঝখান দিয়ে পানি স্প্রে করে নিতেছি, যাতে করে কালার বেশি খরচ না হয়। আর এই ভিডিওটাতে আমি স্পিড অনেক বেশি বাড়িয়ে দিয়েছি, যাতে করে আপনারা বোরিং না হন। যদি এইটাতে আমি স্পিড বাড়িয়ে না দিতাম তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যেত এবং ভিডিওটা অনেক বোরিং লাগতো, তাই আমি ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছি। এরপর পিকচার অনুযায়ী আমি কিছু মেঘ পেন্টিং করেছি। যদিও আমি ভালোভাবে মেঘ পেন্টিং করতে পারি না, তারপরে একটু ট্রাই করেছি। সুন্দর হয়েছে মারিয়া, কাজ চালিয়ে যা। হয়েছে, আর হাততালি দেওয়া লাগবে না। আমাকে যে পাম দেওয়া হইতেছে আমি জানি, পাম গিয়ে দিতেছে ভাই, নিজের তো নিজেই সান্ত্বনা দিতেছি। আচ্ছা, অনেক হয়েছে আজেরা পাচাল, এবার একটু থামি। এরপর হইতেছে এই পেন্টিং এর সবচেয়ে মেইন পার্ট, অর্থাৎ মক্কা। এটা হচ্ছে অনেক সেন্সিটিভ একটা বিষয়। একটু কালার এদিক থেকে এদিক হলেই বাহিরে চলে যেতেছে। এর জন্য পুরো পেন্টিংটা আমি মাস্কিন টেপ ইউজ করেছি, অ্যান্ড এই মাস্কিন টেপ উঠালে অনেক সুন্দর একটা রেজাল্ট চলে আসে। এরপর মক্কা শরীফের উপরের দিকে গোল্ডেন কালারের যে লম্বা বর্ডারের মতো থাকে সেগুলো দিয়ে দিতেছি। আসলে মক্কা শরীফের ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজ এবং সুন্দর সুন্দর ডিটেলস থাকে সেগুলো ফলো করলেই মক্কা শরীফ আর্ট করা খুবই সহজ। এরপর কিছু সময় মিউজিকের সাথে পেন্টিং করব। আচ্ছা, এগুলো করতে করতে সেদিন রাত 1টা-2টা বেজে গেছিল। এর জন্য পরের দিন দুপুর 1টা থেকে নিয়ে কাজ শুরু করেছি। যেহেতু আমি জানলার সামনে পেন্টিং করতে বসেছিলাম, তাই সেই দিন খুব সুন্দর মিষ্টি একটা রোদের আলোতে আমি বসে বসে পেন্টিং করতেছিলাম। এখানে আমার গেটের কাজটা করা শেষ। যেহেতু মক্কা শরীফের গেটের কালারটা একটু গোল্ডেন কালার টাইপের হয় অ্যান্ড নিচের দিক দিয়ে একটু কালো কালার টাইপের হয়, তাই গেটের কালারটা গোল্ডেন কালার মধ্যে রেখেছি। আসলে পিকচার অনুযায়ী কাজগুলো কমপ্লিট করছি। এরপর উপরে যে উঁচু জায়গাটা মিনার মতো ছিল সেই জায়গায় গোল্ডেন কালার করে নিতেছি, অ্যান্ড নিচে অফ হোয়াইট কালার টাইপের একটা কালার করে নিতেছি। এরপর ঘড়ির আশেপাশে গোল্ডেন কালার করে নিতেছি, অ্যান্ড ঘড়িটা সাদা কালারই রাখবো। তার উপরে আর কি ডিটেলস দেওয়া হবে। এরপরে যে ঘড়ির কাঁটাগুলো থাকে না সেগুলোকে ব্ল্যাক কালার দিয়ে কভার করে নিতেছি। এরপর উপরের উঁচু মিনারের মতো সাইডে কিছু ব্ল্যাক কালারের মিনার থাকে, সেগুলোই দিয়ে দিতেছি। এরপর এটার নিচের অংশকে ব্ল্যাক কালার দিয়ে কভার করে নিতেছি। আর হ্যাঁ, এই ভিডিওর মধ্যে আমি একটা বোকামি করছি কি, আমি ক্যামেরাটাকে সাইড অ্যাঙ্গেলে ভিডিও শুট না করে লম্বাভাবে শুট করছি। এর জন্য এটা শর্ট ফর্মের মতো শুট হয়েছে, বাট এখন তো আর কিছু করার নেই। এখন এটা দিয়ে তো আর আমি শর্ট ভিডিও মেক করব না। যেহেতু আমি প্রথম থেকেই চিন্তাধারা ছিল যে আমি লং ভিডিও মেক করব, তাই আমি এটাকে লং ভিডিও মেক করতেছি। আর এটার কিছু ক্লিপ হয়তো বা শর্ট ভিডিওতে দেখা যাবে। এখন আমি পিকচার অনুযায়ী কালার করে নিতেছি, একটার সাথে একটার কালার মিক্স করে দেন অ্যাপ্লাই করতেছি। যেহেতু এখানে সব কয়টারই কালার একটু ভিন্ন ভিন্ন, তাই কখনো ব্লুর সাথে ব্ল্যাক এবং ব্লুর সাথে হোয়াইট কিংবা স্কাই ব্লুর সাথে ডার্ক ব্লু, এইভাবেই আর কি মিক্স করে অ্যাড করতেছি। এখানে সব মাস্কিন টেপ উঠানোর আগে চেক করে নিতেছি যে কালারগুলো ভাবে শুকাইছে কিনা, নাহলে তো আবার কালার করাটা নষ্ট হয়ে যাবে।
আচ্ছা, এখানে মিউজিক লাগানোর কারণ হইতেছে যে ভিডিওটা পুরো 10 মিনিটের ভিডিও, তো এখানে তো আমি শুধু শুধু আজেরা বকবক করব না, যেহেতু এটা দেখলেই বোঝা যাইতেছে যে কি কি করা হইতেছে, তাই এই জায়গায় আমি মিউজিক লাগিয়ে দিয়েছি। আর আমার মনে হয় পেন্টিং এ ভয়েস দেওয়ার কিছুই নেই, কিন্তু কিছু কিছু জায়গায় বোঝার সুবিধার্থে ভয়েস দেওয়া দরকার, এর জন্য কিছু কিছু জায়গায় ভয়েস দিয়ে থাকি। আর এই পেন্টিং এর মধ্যে সবচেয়ে ডিটেইলিং এর কাজ হচ্ছে নিচের পার্টগুলো পেন্টিং করতে অনেক বেশি সময় লাগছে। আর এই গেটগুলোতে ফার্স্টে কাট কালার করে তারপর সাইড দিয়ে ব্রাউন কালার করে দিয়েছি, এরপর পিকচার অনুযায়ী হোয়াইট কালার দিয়ে ডিটেলস দিয়ে দিতেছি। ডান সাইডটা ড্রয়িং করা শেষ, এখন ডান সাইডটার মতো বাম সাইডটাকেও ড্রয়িং করে নেব। এরই মাঝখানে একটু ব্রেক নিলাম, আম্মু একটু নুডলস রান্না করে দিছিল। খাওয়া দাওয়া শেষ, এখন আবার ড্রয়িং করতে বসে গেলাম। এতটুকু তো কমপ্লিট করা শেষ, এখন উপরে কিছু ডিটেলসের কাজ বাকি আছে। আর এখানে আমি ডিটেলস দিতেছি, যেখানে ডার্ক কালার আছে সেখানে লাইট কালার দিয়ে, অ্যান্ড যেখানে লাইট কালার আছে সেখানে ডার্ক কালার দিয়ে। এরপর উপরে যে ফাঁকা জায়গা আছে সেখানে সিলভার কালার টাইপের একটা কালার দিয়ে আল্লাহ লিখে নিতেছি। আমাদের পেন্টিংটা তো অলমোস্ট ডান, এখন এখানে আমরা ভার্নিশ ইউজ করব। আর ভার্নিশ এমন ভাবে করতেছি যেন কোনো জায়গায় ফাঁকা না থাকে, যেহেতু বড় ক্যানভাস তাই একটু ভার্নিশটা বেশিই লাগছে। এরপর সাইডে যে মাস্কিং টেপগুলো ছিল সেই টেপগুলোকে তুলে নিতেছি। আর মাস্কিং টেপগুলো তোলার পরে যে কি সুন্দর একটা রেজাল্ট চলে আসছে। আর হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আর্ট ভিডিওর ফাইনাল রেজাল্ট। আর বিশ্বাস করবেন না, সেই দিন আমি যে 1টা বাজে আর্ট করতে বসছি, মাঝখান দিয়ে শুধু একটু খাবার খাইছি আর সন্ধ্যার নাস্তা করছি, এই ছাড়া আমি সারাটা দিন শুধু এই আর্ট নিয়েই বিজি ছিলাম। আর এটা করতে অনেক বেশি টাইম লাগছে, ধরতে গেলে এটার পিছনে আমার পুরো 1.5 দিন নষ্ট হয়েছে। আর আমি একটা পেন্টিং করতে বসলে যতক্ষণ পর্যন্ত না শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আমি সেখান থেকে উঠি না। আর এগুলো করতে করতে আমার রুমের অবস্থা 12টা বেজে গেছে, আর ঘড়িতেও কিন্তু তখন 12টা বেজে গেছিল। আর এটা হচ্ছে পরের দিনের কিছু ভিডিও ফুটেজ। আর এরকম সেম পেইন্টিং ভিডিও এর আগেও আমার চ্যানেলে একটা আছে, তাই ভাবছিলাম যে এটা আপলোড করব না, কিন্তু ভাবলাম যে ওইটাতে তো পুরো ডিটেলসে দেখানো হয় নাই, এর জন্য আমি এটা আপলোড করলাম।
আর কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।